বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে অনুশীলনী 9.2 এর 15, 16 এবং 17 নম্বর অঙ্কের সমাধান করব। তো এখানে 15 অঙ্কে প্রমাণ করতে হবে sin 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। তাহলে আমরা দেখো, আমরা এখানে দেওয়া আছে, আমরা লিখে নিব। দেওয়া আছে a ইকুয়াল 15 ডিগ্রি। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল sin 3a। তাহলে আমরা এখানে sin 3 ইন্টু এর মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এখানে 15 এবং 3 গুণ করলে হবে 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি। আমরা জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে এটা হবে 1/√2। তো আমরা এখন রাইট সাইড প্রমাণ করব। দেখো, রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ cos 3a। তাহলে এখানে আমরা a এর মান 15 বসাবো। তাহলে এখানে হবে cos 3 ইন্টু a এর মান 15 ডিগ্রি। তাহলে এখানে হবে cos 3 ইন্টু 15 গুণ করলে হবে 45 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 45 ডিগ্রির মানও 1/√2। তাহলে এটা হচ্ছে আমাদের লিখতে হবে যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। তো আমরা এখন 16 নম্বর অঙ্ক করব। দেখো, 16 নম্বর অঙ্কে আমাদের প্রমাণ করতে হবে sin 2a ইকুয়াল 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a যদি এর মান 45 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে লিখে নেব যে দেওয়া আছে a ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, এখানে আছে sin 2a। তাহলে আমরা এখানে a এর মান বসাবো sin 2, এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 এবং 2 গুণ করলে হবে এখানে sin 90 ডিগ্রি। তো আমরা জানি sin 90 ডিগ্রি মান 1। তো আমরা এখন রাইট হ্যান্ড সাইডের কাজ করব। তো রাইট হ্যান্ড সাইড এখানে দেখো আছে 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এখানে 2 tan এর মান হচ্ছে 45 ডিগ্রি এবং 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। তাহলে আমরা জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা এই মানটা এখানে বসাবো। তাহলে দেখো, এখানে 2 tan 45 ডিগ্রি এর মান হচ্ছে ইন্টু 1 ডিভাইডেড 1 প্লাস আবারও tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, এরপরে স্কোয়ার, যেহেতু tan স্কোয়ার আছে স্কোয়ার। তাহলে এখানে হবে 2 ইন্টু 1, তাহলে 2, আর এখানে হবে 1 প্লাস 1 কে স্কোয়ার করলে হবে 1। তাহলে এখানে হচ্ছে 2, 1 এবং 1 যোগ করলে হবে 2। তাহলে 2 2 কাটলে এখানে থাকবে শুধু 1। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। তো আমরা এখন 17 নম্বর অঙ্কে যাব। তো দেখো, এখন 17 নম্বর অঙ্কে আমাদের প্রমাণ করতে হবে tan 2a ইকুয়াল 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার a যদি a সমান 30 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে আগের মতো লিখে নেব, দেওয়া আছে a ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড লিখব, বাম পক্ষ, এখানে tan 2a। তাহলে এখানে থাকবে tan 2
এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে হবে tan 30 ইন্টু 2 60 ডিগ্রি। তাহলে আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো আমরা এখন দেখো রাইট হ্যান্ড সাইড লিখে নেব, রাইট হ্যান্ড সাইড সমান 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে আমরা এখানে দেখো এর মান বসাবো, তাহলে এখানে আসবে 2 tan, এর মান হচ্ছে 30 ডিগ্রি, আবারও 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। তাহলে আমরা জানি যে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3। তাহলে আমরা এই মানটি বসাবো। তাহলে দেখো এখানে কি হবে যে 2 tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3 এবং 1 মাইনাস tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3। তাহলে এখানে tan স্কয়ার আছে, সেজন্য আমরা এখানে স্কয়ার দিব। তো এরপরে দেখো এখানে আমরা যদি 2 এবং 2 উপরে 1 এর সাথে গুণ আছে, তাহলে 2 আর 1 গুণ করলে হবে 2 ডিভাইডেড √3 এবং এখানে হচ্ছে 1 মাইনাস 1 কে স্কয়ার করলে হবে 1 এবং √3 কে স্কয়ার করলে হবে 3। তাহলে আমরা এখানে দেখো এখানে লিখব এখানে 2 ডিভাইডেড √3। আমরা এখন এখানে ভাগ আছে, আমরা এটাকে ভাগ আকারে লিখব। এখানে লসাগু হচ্ছে 3, তাহলে 3 দ্বারা 1 কে সরাসরি গুণ করলে 3 হবে, মাইনাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। তাহলে এখানে ছিল 2 ডিভাইডেড √3, এখানে ভাগকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা 3 উপরে লিখব। তো 3 আমরা উপরে লিখলে এখানে 3 পরিবর্তে আমরা √3 স্কয়ার দিতে পারি, √3 স্কয়ার, আর নিচে হবে 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে এখানে দেখো 2 এবং 2 কাটবে, √3 এবং √3 স্কয়ার কাটলে এখানে একটা √3 থাকবে। তাহলে এটা হবে সমান √3। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষের মান ছিল √3 এবং আমরা ডান পক্ষের মানও √3 পেলাম। তাহলে আমরা এখানে লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।